তাহলে এখন এখন বুঝেনি যে আমরা কি করতেছি আর আল্লাহ আমাদের জন্য কি করতেছেন, এটা একটু যাচাই করা উচিত। আল্লাহ আমাদের জন্য কি করতেছেন? আল্লাহ বলেন তোমরা যখন কিছুই ছিলে না, এক ফোঁটা গান্ধা পানি তার কাপড়ে লাগলে উচুল করতে হয়, এর দিন ভিতর থেকে তোমাকে তোমার এই অস্তিত্বকে আমি তৈরি করে দিলাম। তোমাকে জ্ঞান বুদ্ধি মত্তা তেজ বীর্য কৌশল একমত তোমার ভিতরে ভৈরা তার বীজ বপন করে দিলাম। তারপর তোমার তুমি তোমার মাতৃগর্ভে তোমাকে আমি প্রতিপালন করলাম। কিভাবে প্রতিপালন করেছে আমি জানি। তোমার আলু বাতাস সে না হইলে একটা মানুষ বাঁচে না। মানুষ ভাত খায়, মাছ খায়, খায় 3 ঘন্টা পরে সেটা মলমূত্র আকারে পড়ে যায়। কিন্তু সেই গানের ভিতরে একটা ষোলকলায় তৈরি হইতেছে একটা মানুষের ছবি, একটা মানুষ। কিন্তু সেটা পচেও না, গলেও না, সুন্দর আকারে সুন্দর ছোটা মেরে দেহ নিয়ে আল্লাহ তাআলা শক্তি থেকে বেরিয়ে আসতেছে মায়ের উদরে। আল্লাহ বলেন না কিভাবে তৈরি করছি সেটা আমি জানি, আমি তো কারোবার সাহায্য নেই নেই। তাও কি তুমি দেখবে না? তারপরে তোমাকে যখন দুনিয়া তোমার মায়ের কুলে দিয়ে দিলাম, তখন দেখো তোমার পরবার দেখাতে চিন্তা করো 2 বছরের খোরাক তোমার মায়ের স্তনের ভিতর দুধ রেখে দিলাম। এমন ধরনের দুধ আমি রেখে দিলাম, ওটা ঠান্ডাও না গরমও না, এবার রেডি, যখন খাবে তখনই তৈরি। ঠান্ডা দুধ খাওয়াই নেই তোমার, এমনই গরম দুধ দেওয়া হয়েছে, সেটা অতিরিক্ত ঠান্ডাও না অতিরিক্ত গরমও না, ঠিক লেভেল খাওয়াই তোমাকে আমি তৈরি করলাম। তার বুদ্ধিমত্তা তেজ কৌশল হকমত হয়ে দিলাম। তুমি এখন বড় হয়েছে, শিয়ান হয়ে বুঝছুস কিলা দেওয়া হয়েছে, তোমার বুদ্ধিমত্তা আছে। তুমি এখন দেখো আমি তোমার জন্য কি করছি। আর যদি তুমি না দেখো, আমাকে না দেখো, তাহলে তুমি করো। তোমাকে সব বিষয়ে আমি সাহায্য করছি, তুমি শিয়ান হয়েছে। এখন তুমি নিজে হাতে যদি করতে চাও তো করো। ওই যে শেষ আছে, তুমি দান তৈরি করো, আমি যে শেষ করিয়া রুয়া লাগাও, দান করো। আমি দিয়ে দিচ্ছি খালে বিলে পানি। আর যদি আমার কাছে চাও আমি দিতে পারি, এখন দিতে পারি। আমি আকাশে পানির শেষ রেখে দিচ্ছি আসমানের পরে, তাম দুনিয়া সেই পানি গড়াগড়ি পাচ্ছে বাতাসের সঙ্গে। তাম দুনিয়া বাতাসের সঙ্গে সেই পানিগুলো গড়াগড়ি, কোটি কোটি মন পানি গড়াগড়ি পাচ্ছে। তোমরা হাত পাতা। ওই জন্য আমি সে বলছিলাম যে জিয়াউর রহমানকে বলছিলাম, বাবু আমরা তো খাল কেটে কি করবে? ওই যে আল্লাহ তাআলা উপরে শেষ দিবার বিরাট এক শেষ দিবার রেখে দিচ্ছেন। আমরা দেশের রাজা হাত পাতেন আল্লাহর কাছে, আর আসমান থেকে রহমতের বৃষ্টি দাও তুমি আমাদের ফসল হোক। কইলে নিশ্চয়ই হবে। কইলে কিভাবে করবো তা আমরা জানি তো না। আমরা জানা লাগবে, আপনি দেশের রাজা বাদশাহ, দেশের সুলতান প্রেসিডেন্ট, জানা লাগবে আপনার 10 কোটি লোকে পালন কেমনে নিলে আপনি। কাজেই 10 কোটি লোকের তো নায়ক আপনি। আপনি যদি ভুল করেন, কিন্তু এই যে ভুলটার জন্য 10 কোটি লোক সাফার করবে, সেদিন আপনি দায়ী। আর আপনার জন্য যা আল্লাহর দিকে মানুষকে টাইনে নিলেন না, এত বড় ইজ্জত আপনার দিল, আর মানুষগুলোকে আল্লাহর কথা শুনাইলেন না, এর জন্য আপনি দায়ী। আমি তো প্রেসিডেন্টকে বললাম, এই যে বর্তমান যুগেরা ইসলাম সাইরা যে নাচ গানের নাম থাকছে, এর জন্য আমি দায়ী। মুসলিমরা, মুসলিম মেয়েরা যাদের একদিন টাইটেল ছিল, অসুজাম পশ্চা যাদের টাইটেল ছিল, আজ তাদের রাস্তাঘাটে নাচান হইতেছে। আজ সিনেমা বায়োস্কোপে তাদের উলঙ্গ নাচ দেওয়া হইতেছে তাদের বাইরে। অন্তঃপুর বাসিনী যারা ছিল, আমি অন্তঃপুরকে কি করে অন্ধকার করে তার বাইরে আসে। এর জন্য দায়ী কে? একজন দায়ী দেশের রাজারা, দেশের দেখা। কাজে কাজেই এর সীমা নেই, আল্লাহ তাআলা দানের সীমা নেই। আল্লাহ তাআলার দান আপনি দেখবেন আকাশে বাতাসে আল্লাহ দান করতেছে। এই সমস্ত হাফেজ বলে যে দিল করুণা করি যুগল নয়ন, উচিত কি নয় তার রূপ দর্শন। একটি চক্ষুর পরিবর্তে যিনি 2টি চক্ষু দিলেন, সেই চক্ষু দিয়া তারে দেখার চেষ্টা করা কি উচিত নয়? যে দিল করুণা করি রসনা ললিত, কেন যে না গাও তার মহিমার গীত। এত সুন্দর জবান যিনি তোমাকে তৈরি করে দিলেন, সেই জবান দিয়ে কেন তুমি তার প্রাণ করে তাকে ডাকো না? হাফেজ করিবে যদি মহত্ব প্রলাপ, তরুর মতন করো আপন স্বভাব। মহাকবি হাফেজ বলেন, তোমরা গাছে